আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমি এই ভিডিওতে জানাবো মক্কা মদিনায় কুরবানির প্রকৃত ইতিহাস কি, কুরবানি কোথা থেকে আসলো, কিভাবে কুরবানি প্রথাটি চালু হলো, মক্কা মদিনার কুরবানি কিভাবে করা হয় সবকিছুই বিস্তারিত জানবেন আমার এই ভিডিওতে। কিভাবে পালিত হয় ঈদুল আজহা, কাবার পাশে কুরবানির নিয়মই বাকি, আর কেন এই বিশ্বের মুসলিমগুলো সবাই এত তাৎপর্যপূর্ণভাবে এই কুরবানিটা করে, সবকিছুই বিস্তারিত শুনবেন এবং কিছু কিছু দেখবেন। তা আসুন ভিডিওটি শুরু করা যাক। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন রাত্রে শুয়েছিল, তিনি হঠাৎ রাত্রে স্বপ্নের ভিতরে দেখেন কে যেন বলছে তাকে, তুমি কুরবানি করো। তারপরে হঠাৎ তার ঘুম ভেঙে গেলে সে উঠে সে চিন্তা করে আমাকে কে যেন বলল কুরবানি করতে। সে ১০০টি উট কুরবানি করলো। উট দুম্বা এগুলো সবকিছুই ১০০ করে কুরবানি করলো। এর পরের রাতে ঠিক আবারও উট কুরবানি করার সত্ত্বেও পরের রাতে আবারও তাকে স্বপ্নে দেখানো হলো তুমি কুরবানি করো। এরপরে আবারও সে উট কুরবানি করলো। এরপরে আবারও দেখানো হলো তুমি তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তোমার পুত্র ইসমাইলকে কুরবানি করো। তিনি তখন হতবাক হয়ে গেলেন এবং উটের কথা চিন্তা করলেন, আসলে আল্লাহ তার প্রিয় মানুষকে চেয়েছিলেন, উটকে চাননি। তিনি তখন আর দেরি না করে তার পুত্র ইসমাইলের সাথে কথা বললেন। তিনি বললেন, আল্লাহ যদি তার সন্তুষ্টির জন্য আমার জীবনকে চেয়ে থাকে তাহলে আমি রাজি, আমি আপনার শর্তে এবং আপনার কথায় আমি রাজি। এই বলে বাপ বেটা দুইজনের রওনা দিল কুরবানির উদ্দেশ্যে। পথের মধ্যে শয়তান এসে বাধা দিল। একে একে ২ থেকে ৩ বার শয়তান এসে ইসমাইল আলাইহিসসালামকে বলল, আসলে তোমার বাবা কিন্তু তোমাকে জবাই করতে নিয়ে যাচ্ছে, তুমি যেও না তার সাথে। তিনি শয়তানকে পাথর মেরে ছুঁড়ে চলে গেলেন আবারও কুরবান গায়ে। কুরবান গা তৈরি করে যখন তাকে কুরবানি করবে এমতো অবস্থায় তিনি দেখলেন তার ছেলেকে তিনি কুরবানি করতে পারছেন না। বারবার সেই শয়তানের কথা না শুনে তিনি আবারও চেষ্টা করলেন কুরবানি করার জন্য, কিন্তু পাথর ছুঁড়ে ফেলে দিলে পাথর কেটে যাচ্ছে ছুরি দিয়ে, কিন্তু কুরবানি হচ্ছে না। এরপরে আসমান থেকে একটি দুম্বা দিয়ে পাঠালো আল্লাহ, বলল এটাকেই তুমি কুরবানি করো। এরপর থেকেই চলে এলো এই হজের পরে কুরবানির মাস বা কুরবানির মৌসুম। হাজিরা প্রথমে সবাই হজ সম্পূর্ণ করে, হজ সম্পূর্ণ করার পরে তাওয়াফ কমপ্লিট করার পরে তাওয়াফের পরে হজের একটি অংশ হিসাবে এই কুরবানিটাও তারা করিয়ে নেয়। এবং আমরা সারা পৃথিবীর মুসলিম উম্মারা এই হজের সময় জিলহজ মাসের এই আপনার ১০-১১ তারিখে আমরা কুরবানি করি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা অন্য দেশে বা আমাদের বাংলাদেশে ১১ তারিখেই কুরবানিটা পালন করা হয় বেশি। যখন হজ যাত্রীরা হজ পালন করতে যায় তখন তারা হজের কিছু কিছু প্রথা কমপ্লিট করে বা নিয়ম কমপ্লিট করার পরে এখানে এসে দেখতে পাচ্ছেন পাথর মারে। এখানে ছোট শয়তান, বড় শয়তান, মেজ শয়তান, ৩টি শয়তান রয়েছে। এই শয়তানকে সেই একই সিস্টেমে আগেকার দেখানো নিয়মে পাথর মারে। কেউ কেউ রেগে ক্ষিপ্ত হয়ে পাথর মারে, কেউ কেউ আলতোভাবে মারে, কেউ কেউ আবেগপ্রবণ হয়ে এই জায়গায় এসে পাথর নিক্ষেপ করে। পাথর নিক্ষেপ করার পরে তাদের যখন এই পাথর নিক্ষেপের কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন তারা একে একে রওনা দেয় কুরবানি দেওয়ার উদ্দেশ্যে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এসে তারা সবাই একে একে পাথর মারছে এবং কেউ কেউ ক্ষিপ্ত হয়ে রাগান্বিত হয়েও পাথর মারছে। ইসলামের প্রতি ভালোবাসা দৃষ্টান্ত এরকমই হয়, যাদের মন থেকে ইসলামের ভালোবাসা আসে তারাই ইসলামের বিরুদ্ধে কেউ কিছু বললে এতটাই রেগে যায়। এরপরে তারা কুরবানির উদ্দেশ্যে কুরবানির পশু বাছাই নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বিভিন্ন জায়গায় সেখানে পশুর হাট বাজার বসে, আবারও সেখানে একটি এজেন্সি রয়েছে বা একটি দল রয়েছে, সেই দল দ্বারাই কুরবানি পরিচালিত হয়। আপনি সেখানে পশু কিনতে পারেন, অথবা আপনি যদি ক্রয় করে দেন অথবা নাও ক্রয় করেন, আপনার কুরবানি সমপরিমাণ অর্থ যদি তাদেরকে দেন তাহলে সেই দলটি অটোমেটিক্যালি ভাবে সেই পশুগুলোকে কুরবানি করে আপনার জন্য প্যাকেটিং করে মাংস দিয়ে পাঠাবে। তারা এইভাবে এখানে মরুভূমিতে উটের বাজার বসে। উটগুলো যেহেতু ভারী তাই এভাবে ক্রেন দিয়ে উঠানো হয় গাড়িতে। যখন ওই পশুগুলো বা উটগুলো ক্রয় করা হয়ে যায় তখন সেগুলো এভাবেই গাড়িতে লোড করা হয়। আর এই যে দেখতে পাচ্ছেন এটি একটি উটের হাট বা উটের বাজার। আর এর পাশাপাশি রয়েছে সুসজ্জিতভাবে সাজানো
দুম্বা, ভেড়া, ছাগল, বকরি ইত্যাদি আরো যেগুলো কুরবানিযোগ্য পশু রয়েছে সেগুলোর বাজার সুন্দরভাবে লেগেছে মক্কা এবং মদিনাতে। আর উট এভাবে খোলা মাঠে মরুভূমিতেই কেনা বেচা হয়। এখানে অনেকগুলো উট একত্রে জমায়েত হয় এবং ধীরে ধীরে অনেক কাস্টমার বা যারা কুরবানি করবে, হাজিরা এবং মক্কার যারা স্থায়ী বাসিন্দা, তারা এই উট দুম্বা, যাদের একটু সামর্থ্য কম তারা এইরকম দুম্বা ক্রয় করে, আর যাদের একটু সামর্থ্য বেশি তারা উট ক্রয় করে। কারণ একটি উট ক্রয় করতে প্রায় আপনার 3 লক্ষ থেকে 5 থেকে 7 লক্ষ রিয়াল পর্যন্ত লেগে যায়। তো আপনি দেখতে পাচ্ছেন উট যেহেতু ভারী সেহেতু এভাবেই এদেরকে গাড়িতে বেঁধে বেঁধে ক্রেন দিয়ে উঠানো হয়। আর দুম্বা তো আমাদের সাধারণত বাংলাদেশের বকরি, ছাগল, ভেড়া যেগুলো রয়েছে এগুলোর সমানই বা এগুলোর সাইজই, তাই এদেরকে অতটা কষ্ট বা অতটা সমস্যা করতে হয় না এদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে। কিন্তু উট যেহেতু বড় প্রাণী, আমরা চাইলে গরুর মতন এদেরকে খেদিয়ে বা ঠেলে গাড়িতে উঠাতে পারবো না, তাই এদেরকে বাজারে এভাবে উঠানো হয়, বেঁধে বেঁধে রাখা হয়। বেঁধে বেঁধে রাখার পরে যার উটটি ক্রয় করা হবে সেই উটটি কুরবানির স্থানে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই গাড়িতে ওইভাবেই উঠানো হয়। আবারও কেউ কেউ আছে কুরবানির দেওয়ার যে উটগুলো রয়েছে বা ছাগলগুলো রয়েছে এগুলো হাট থেকে ভালো ক্রয় করে, এবং ক্রয় করার পরে অনেকে সেখানে যে গোষ্ঠী বা দল রয়েছে বা একটা এজেন্সি রয়েছে সেই এজেন্সির মাধ্যমে তারা কোরবানি করে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে উটগুলোকে তারা বেশিরভাগই এজেন্সির মাধ্যমেই কোরবানি করে যারা হজে যায়। আর যারা স্থানীয় বাসিন্দা তারা এভাবে উট ক্রয় করে, কেউ গাড়িতে, কেউ বা এভাবে ধীরে ধীরে হেঁটে হেঁটে মরুর রাস্তা দিয়ে হেঁটে নিয়ে যায় তাদের গন্তব্যস্থলে। গন্তব্যস্থল বলতে তারা যারা স্থানীয় তাদের বাসায় নিয়ে গিয়ে কুরবানি করে। আর যারা হজ পালন করতে এসেছে তারা বেশিরভাগ প্রায় 90% লোকই তারা এজেন্সির মাধ্যমেই কুরবানি করিয়ে নেয়। আর স্থানীয়রা এভাবে আমাদের মতোই বাসায় বাসায় কুরবানি করে বা অনেকেই দলবদ্ধ বা গোষ্ঠীভাবে কুরবানি করে। এখানে হাজিরা কুরবানি করবে, সবাই তাদের শখের পশু নিয়ে এসেছে, কেউ বা এজেন্সির মাধ্যমে দিয়েছে। এসে দেখতে পাচ্ছেন এখানে কেউ নিজের পশু নিজে জবাই করছে, কেউ বা এজেন্সির মাধ্যমে জবাই করে রেখে দিচ্ছে। এখানে কিন্তু আমাদের মতো 2, 4, 5টা পশু না, হাজারে হাজারে শয়ে শয়ে পশু রয়েছে এখানে। আবার এজেন্সির যেগুলো ক্রয় করা পশু সেগুলো এর ভিতরেও রয়েছে। অনেকে আছে যারা কুরবানির পশু ক্রয় নিজেরা না করে এজেন্সির মাধ্যমে ক্রয় করে, তাদের এখান থেকেই এজেন্সিরা তাদের নির্ধারিত মূল্য থেকে পশুগুলো এখান থেকে বাছাই করে ওয়েট অনুযায়ী দিয়ে দেয়। এরপরে জবাই করে আমাদের মতো 2-1টা না, হাজারে হাজারে পশু এখানে অনেক কর্মী রয়েছে, এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে এগুলো পশুকে প্রসেস করা হয়। দুম্বা হোক বা উট হোক বা যে কোনো কোরবানিযোগ্য পশু হোক, সেগুলোকে এভাবে ঝুলিয়ে ঝুলিয়ে জবাই করে চামড়া ছিলে গোস্ত কেটে টুকরা টুকরা করে প্রসেস করা হয়। প্রসেস করার পরে কিছু অংশ যারা কুরবানি দিয়েছে তাদেরকে দিবে, আর বাকি অংশ বিভিন্ন দরিদ্র গোষ্ঠী থেকে চাইয়ে পাঠানো হয়, অথবা এরা নিজেরাই খুঁজিয়ে খুঁজিয়ে বের করে দরিদ্র গোষ্ঠীদের বিভিন্ন দেশে বা তাদের দেশের ভিতরে সেগুলো স্থানে প্যাকেটিং করে প্যাকেটজাত করে তাদেরকে কুরবানির মাংস ফ্রিতে বিতরণ করা হয়। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে এখানে কুরবানির গরুগুলো বা কুরবানির যে দুম্বা রয়েছে এগুলো প্রসেস করা হচ্ছে। এখানে নারী বুড়ি সব আলাদা করে ফেলে দেওয়া হচ্ছে, এগুলো তেমন একটা কেউ নেয় না, আমাদের বাংলাদেশে তো সবই খায়। আর এখানে যে মাংসগুলো রয়েছে এগুলো সুন্দরভাবে প্যাকেটিং করা হচ্ছে। এভাবেই আসলে কুরবানির একটি নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে তারা কুরবানিটি পুরোপুরি ভাবে সম্পূর্ণ করার পরে যারা হজ করতে যায় তারা মাথা মুন্ডন করে। আর আপনি দেখতে পাচ্ছেন সামনে যে ছাগল, বকরি, ভেড়া রয়েছে, আমাদের বাংলাদেশের মতো কিন্তু এত সাধারণ হাট না, এটা কিন্তু বিশাল আকারের বড় একটি হাট। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন ও শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। তাহলে আপনি আমার পরবর্তী ভিডিওগুলো নিঃসন্দেহে আপনার কাছে দ্রুত ছাড়ার সাথে সাথে
পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আর এই কুরবানির হাট বা যে উটের বাজারটি দেখতে পেলেন, এটি আপনার কাছে কেমন লেগেছে, বা দুম্বার যে বাজারটি দেখতে পেলেন এটি আপনার কাছে কেমন লেগেছে, অথবা আপনি যে এই যে কুরবানির ইতিহাসটা জানতে পারলেন এটি কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। আর আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ, বিদায় নিলাম আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।